কিছুদিন আগে আমাদের নিচের ঘরের ফটো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রং মিস্ত্রি লাগিয়েছি নিচের ঘরে রং করার জন্য। জানো তো প্রায় 10-15 বছর আগে এই নিচের ঘরটা রং করা হয়েছে। 4টে দেয়ালে ড্যাম পড়ে এতটাই বাজে হয়ে গেছে আর রং না করে থাকা গেল না। দেখো তো শুধু তোমাদের রং মিস্ত্রি আর রং মিস্ত্রি বলে যাচ্ছি, এটা কিন্তু রং মিস্ত্রি নয়, এটা আমার মামাতো ভাই হয়। তাই প্ল্যান করলাম দিয়ালিতে যখন অফিসে আমার এতদিন ছুটি আছে, সাথে তুইও বাড়ি আছিস ছুটিতে, তাই ভাইকে বললাম তুই নিচের ঘরের কালারটা করেই দে। ওর কথা মতো আমি ওকে কিছু রঙের কালারও সিলেক্ট করে দিয়েছিলাম। ওকে বলে দিয়েছিলাম নিচের ঘরে খুব বেশি ডিজাইন করার প্রয়োজন নেই, তাই হালকা একটা স্ট্রাইপের উপর ডিজাইনটা রেখেছে। আগে কিন্তু ঘরের কালারটা ছিল দেখেছিলে ডিপ ভায়োলেটের ওপর একটা ওয়াল ছিল আর বাকি 3টে ওয়াল ছিল লাইটের ওপর। এইবারও ওকে বলেছি তুই একটা দেয়াল কিন্তু ডিপের ওপর রাখবি আর 3টে ওয়াল কিন্তু তুই লাইট কালারের উপর রাখবি। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো কালারটা দেখে অবশ্যই বলো। এই যে বর্ডারটায় নীল কালার দেওয়া হয়েছে আর তার লাইট কালারটা, আর এদিকে সিম্পলি রেখেছি যেহেতু নিচের ঘর তো বুঝতেই পারছো, আর সবাই সবসময় এটা ব্যবহার হয়, মানে বৈঠকখানার মতনই বলতে পারো। আর এই জানালার কালারটা এই ক্রিম কালারের উপর রেখেছি আর বেড সাইডটা এই একটা সিম্পল ডিজাইনের উপর রেখেছি। কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লাগলো জানিও। আগে যে কালারটা করা ছিল সেই কালারটা, না এখন নতুন যে কালারটা করা হচ্ছে সেই কালারটা। আমার এই কালার কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও।